নতুন বছরে ভারী বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়ে যেতে পারে এবং কালবৈশাখী ঝড়ও চলে আসছে। এবং কি আবহাওয়া দপ্তর কি বলছে, কোন জেলাগুলোতে ভারী বজ্রসহ বৃষ্টি হবে এবং কোন এলাকাগুলোতে সবচেয়ে বজ্রপাত হতে পারে বা শিলাবৃষ্টি হতে পারে, সেই আপডেট নিয়ে চলে আসলাম লাইভ। আসসালামু আলাইকুম, আবহাওয়া আপডেট খবর নিয়ে চলে আসলাম আগামী মঙ্গলবারের দিন দেশের সব অঞ্চলে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি 64 জেলাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। সেটা হচ্ছে কালবৈশাখী ঝড়ও হতে পারে এবং সে সাথে শিলাবৃষ্টি বজ্রপাত প্রচুর পরিমাণে হবে, যেটা 2026 সালে এই প্রথম হতে চলেছে। সেটাই আপনাকে আপডেট আমি জানিয়ে দেবো যেন আপনারা সতর্ক থাকতে পারেন ভাই। অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, ঠিক আছে? তো আমরা মঙ্গলবার সকাল থেকে দেখবো। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু করব। আমরা 10টার সময়তেই চলে আসছে একদম ধেয়ে একেবারে কিছু জেলা অঞ্চল বিভাগে। আমি কিন্তু সম্পূর্ণটা আপনাকে দেখাবো, প্রত্যেকটা জেলায় কিন্তু খুঁজে দেখাবো। অবশ্যই সতর্কই থাকবেন আপনারা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাই, সাবস্ক্রাইব করে নেন, আগে সাবস্ক্রাইব করে নেন, কারো পরবর্তী ভিডিও যেন নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। এখান থেকে আমরা দেখে পেয়েছি টাঙ্গাইল, গোপালপুর, ভালুকা ভাই, ভালুকা, রায়গঞ্জ, এছাড়াও পাবনা, দৌলতপুর, ঘিওর, ঢাকা, ফরিদপুর, মাগুরা, এ থেকে চুয়াডাঙ্গা, সে সাথে আমরা দেখতে পাচ্ছি যশোর, নড়াইল, ফরিদপুর, এবং দেখতে পাচ্ছি যে আমরা খুলনা, ফিরোজপুর, সে সাথে শ্যামনগর, বড়কোনা, দশমিনা, সে সাথে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, ফিরোজপুর, লক্ষ্মীপুর, দৌলত খান, এবং এখানে আমরা মাদারীপুর, চাঁদপুর, এবং দেখতে পাচ্ছি ফরিদপুর, ঢাকা, এই অঞ্চলগুলো, নরসিংদী এবং আগরতলা, এই যে হচ্ছে ভারতের অঞ্চল, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী। আর একটা কথা, আপনারা যদি ভারত থেকে হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে ভারত নিয়েও কিন্তু আমি ভিডিও দিব। অবশ্যই বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমি খবর আপনাকে দিয়ে দেবো আগামী মঙ্গলবারের দিন ভাই। সতর্ক থাকবেন এই মঙ্গলবারের দিন, ঠিক আছে? দৌলত খান, সে সাথে দেখছি মনপুরা, সিন্দ্বীপ, চট্টগ্রাম, রাঙামাটি, সে সাথে খাগড়াছড়ি, বান্দরবন, লামা এবং কক্সবাজার, এগুলোতে কাল বৈশাখী থেকে শুরু করে বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আমরা মঙ্গলবার দুপুর 2টার সময়, ওরে বাপ রে বাপ, এই যে পুরো বাংলাদেশের কিছু অঞ্চলও ছাড়েনি রে ভাই। আমরা দেখতে পাচ্ছি, আমরা সবাই জানি নীলফামারীতে কিন্তু প্রচুর পরিমাণে বজ্রসহ বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বজ্রপাত হয়েছে। তো ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, রানীগঞ্জ বাজার এবং বরবাদা হাট, এবং সে সাথে আমরা দেখতে পাচ্ছি নিয়ামতপুর, নওগাঁ, বগুড়া, রায়গঞ্জ, নাটোর, রাজশাহী, সে সাথে আমরা দেখতে পাচ্ছি পাবনা, দৌলত খান। এছাড়াও আমরা আরো দেখতে পাচ্ছি জামালপুরের অঞ্চলগুলো, বারবাদাত এবং জামালপুর, ময়মনসিংহ, আটপাড়া, সুনামগঞ্জ, সে সাথে সিলেট, কানাহাট, বড়লেখা, আজমেরীগঞ্জ, কিশোরগঞ্জ, ভালুকা, ময়মনসিংহ, গোপালপুর, টাঙ্গাইল, এর সাথে ঘিওর, ঢাকা, নরসিংদী, নরসিংহনগর, আগরতলা, কুমিল্লা, দাউদেকান্দি, ঢাকা, ফরিদপুর, মাগুরা, চুয়াডাঙ্গা, এবং দেখতে পাচ্ছি যে নড়াইল, যশোর, খুলনা, মোংলা, ফিরোজপুর, বরিশাল, দশমিনা, বড়কোনা, মনপোড়া, লক্ষ্মীপুর, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, দাউদেকান্দি, ফেনী, সিন্দ্বীপ, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এবং লামা, কক্সবাজার, এই যে অঞ্চলগুলোর নাম বললাম ভাই, সতর্ক, পুরো সতর্ক। দুপুর 2টা থেকে শুরু হবে একদম কাল বৈশাখী থেকে শুরু করে ভারী বজ্রপাত, বৃষ্টি। সতর্ক অবশ্যই থাকবেন মঙ্গলবারের দিন, ঠিক আছে? অবশ্যই। তারপরে আমরা যদি বিকাল 5টা চলে যাই, বিকাল 5টার সময় দেখতে পাচ্ছি যে রাজশাহীর কিছু অঞ্চল ফাঁকা হয়ে যাবে এবং রংপুরের কিছু ফাঁকা হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি নীলফামারী ফাঁকা হয়ে যেতে পারে বা নীলফামারী হতেও পারে, নীলফামারী, রংপুর, পঞ্চগড়, সে সাথে আমরা দেখতে পাচ্ছি কুড়িগ্রাম এবং বারবাদাহাট এবং জামালপুর, বগুড়া, রানীগঞ্জ বাজার, ময়মনসিংহ, আটপাড়া, সুনামগঞ্জ, সিলেট এবং আজমেরীগঞ্জ, কিশোরগঞ্জ, ভালুকা, গোপালপুর, রায়গঞ্জ, টাঙ্গাইল, এর সাথে আমরা পাবনা, ঘিওর, চুয়াডাঙ্গা, দৌলতপুর, তেহর এবং ইন্ডিয়ার কিছু অঞ্চল, নড়াইল, যশোর, খুলনা, ফিরোজপুর, মোংলা, শ্যামনগর, এই অঞ্চলগুলো ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সাথে কক্সবাজার, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই দেখতে পারেন, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং কুমিল্লা। আমি সব জেলাগুলো আপনাকে দেখা পাচ্ছি না, আপনি অবশ্যই কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটা আপনি জানাবেন, তাহলে সেই জেলা নিয়ে কিন্তু আমি ভালো করে আপনাকে বিস্তারিত বলে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে লাইক দেন। দেবিদার এবং দাউদাকান্দি, এই অঞ্চলগুলোতে বিকাল 5টার সময় হতে পারে এবং ঢাকাতেও বৃষ্টি হতে পারে, টাঙ্গাইল সহ। এবং আমরা মঙ্গলবার রাত 12টার সময় আমরা লক্ষ্য করব, অথবা 12টা থেকে 9টার সময়, রাত 9টার সময় আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ ফাঁকা হয়ে গেলেও এই যে সিলেটের ভাইরা, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। সিলেটে কিন্তু আবহাওয়া পুরো বহুত অবস্থা খারাপ। এখানে সুনামগঞ্জ, আটপাড়া, বাগমারা, আজমেরীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংহনগর, শ্রীমঙ্গল উপজেলা, বড়লেখা, সিলেট, কানাহাট, এই অঞ্চলগুলো ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, ফরিদপুর, এগুলোতে বৃষ্টি হতে পারে। সে সাথে আমরা আরো দেখতে পেয়েছি
যেটা কিনা ফিরোজপুর, মোংলা, খুলনা, দৌলতখান, বরিশাল, দশমিনা, মনপোড়া, বড়কোনা, সিন্দ্বীপ, চট্টগ্রাম এই অঞ্চলগুলো ভারী বজ্র সহ বৃষ্টি হতে পারে। তবে আমরা যদি রাত 12টার সময় লক্ষ্য করি, রাত 12টার সময় লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশ ফাঁকা হয়ে যাবে। রাত 12টার সময় আমরা যে লক্ষ্য করি, হ্যাঁ, এখানে পুরো বাংলাদেশ ফাঁকা হয়ে যাবে, কোনো ঝড় বৃষ্টি কিছুই হবে না বললেই চলে। তবে সতর্ক অবশ্যই থাকবেন আপনারা, সতর্ক থাকলে আপনারাই নিরাপদ থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করলে আপনারা যখন আমি ভিডিও দিব তখন আপনার নোটিফিকেশন চলে যাবে, আপনারা সতর্ক হয়ে নিতে পারবেন ভাইয়া। তো অবশ্যই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।